মধ্যবিত্তের নাগালের বাইরে স্বাদের মাছ ইলিশ সিন্ডিকেট চক্রের কারণে ভরা মৌসুমেও প্রিয় মাছের স্বাদ বঞ্চিত সীমিত আয়ের মানুষ। লাগাম ছাড়া দামে ক্রেতারা ক্ষোভ জানালেও বিক্রেতারা বলছেন ৪-৫ হাত বদল হওয়ার কারণে ইলিশের দাম এমন আকাশ ছোঁয়া। বাজার বিশ্লেষকরা বলছেন সবার পাতে রূপালী ইলিশের স্বাদ পৌঁছাতে সরকারিভাবে দাম নির্ধারণ করে দেওয়াই একমাত্র সমাধান। মোহাম্মদ সোহেলের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। বিশ্বজুড়ে উৎপাদিত ইলিশের অন্তত ৮০% আহরিত হয় বাংলাদেশের নদী ও সাগর থেকে। বর্তমানে ১২৫টি উপজেলার নদ নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে। চলতি বছর থেকে ভারতের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়, কিন্তু তাতে সাধারণ মানুষের কতটুকু লাভ হয়েছে সেটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। যেখানে আসলে ৫০০ থেকে ৬০০ টাকা কেজি, এখন ওই ইলিশটা ১৮০০-১৯০০ টাকা কেজি, আমরা কিভাবে খাবো ইলিশ মাছটা? খুব একটা খরচ করতে হয় ইলিশ মাছ পালার জন্য, তা তো না। প্রাকৃতিক মাছ এবং আমরা প্রতি বছর ২ মাস ৩ মাস বছরে ২ বার ইলিশ মাছ ধরা বন্ধ রাখি। তাতে তো ইলিশের উৎপাদন আরও বাড়ার কথা আমাদের, এবং উৎপাদন আমরা দেখতেছি, বাজারে মাছ দেখি, কিন্তু দামটা হচ্ছে আমাদের ক্রয় ক্ষমতার অনেক বাইরে। জাতীয় ইলিশ হলে কি হয়েছে, বাট আমরা সেভাবে ইলিশ খেতে পারছি না। এটা আমাদের একটা অনেক বড় দুঃখ। আমরা ভেবেছিলাম যে মনে হয় আমরা এবার খেতে পারবো, এতদিন খেতে পারিনি, বাট এবার খেতে পারবো। এবারও সেই একই পজিশনেই আমরা আছি, তাহলে কি লাভ হলো? সিন্ডিকেটের কারণেই এই ইলিশের দামটা বেশি। ইলিশের কোনো উৎপাদন কম আছে? ইলিশের কোনো খরচ আছে? ৮০০ গ্রামের বেশি কিন্তু ১ কেজির কম। বাজারে এমন ইলিশের দাম ২০০০ টাকা, আর ১ কেজি ছাড়ালে ২.৫ থেকে ৩০০০ টাকা। এই মাছ আমি ১০ টাকা পিছু বেচছি, আর সেই মাছ এখন ১৫০০-১৬০০ টাকা বিক্রি করতে হয়। ওইখান থেকে ৪ হাত পরে আমরা পাই, আমরা তো লাভ করি আপনার 5%। কয় হাত বদলে কর্তৃকা বরিশাল থেকে ঢাকায় আইছে, লঞ্চে আইসা ঢাকায় এসে পড়ছে। যোগান ও সরবরাহে ঘাটতি নেই, তারপরও কেন সাধারণের নাগালের বাইরে রূপালী মাছের দাম? কারণ ঘুরে ফিরে একটাই, বিনিয়োগকারী, মৎস্যজীবী, আড়তদার এবং পাইকারি ব্যবসায়ীদের অদৃশ্য সিন্ডিকেট। সিন্ডিকেট মানে হচ্ছে একটা গ্রুপ যারা এটাকে নিয়ন্ত্রণ করে, সরাসরি ভোক্তার হাতে আসছে না। এই হাত বদল যত কমানো যাবে তত দাম কমবে, যতই বাড়ুক তার চেয়েও একটা সহনীয় পর্যায়ে হয়তো দামটা থাকবে। মাছ স্টক করে রাখে, পরবর্তীতে ছাড়ে, অথবা যখন যেদিন বেশি পরিমাণে ধরা পড়েছে সেদিন সব মাছ বিক্রি করে দেয় না, অন্য সময় আবার বেশি দামে বিক্রি করে। বাঙালির পাতে ইলিশের টুকরো তুলে দিতে সরকারকে বাজার ব্যবস্থাপনায় নজর দেওয়ার তাগিদ দিয়েছেন অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন। আনএক্সপেক্টেড দামটা আমি নিজেও কিনতে পারছি না। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।